আজকে হচ্ছে শান্তিনিকেতনের দ্বিতীয় দিন। তোমাদের দুটো জিনিস দেখাবো বলে বসেছি। গতকাল সকালবেলা না, আমরা তো সকালবেলা এসেছি, দুপুরবেলায় বাপ্পাদা এসেছিলো আমোদপুর থেকে। তা বাপ্পাদা হাতে করে এতগুলো লেবু নিয়ে এসেছে। দেখো, এই দাঁড়াও দেখাই, এই দেখো গাছের লেবু। আগের বছর কলকাতায় গেছিলো, তখনও নিয়ে গেছিলো, মানে অনেকগুলো। এই দেখো, এই টোপলাটার মধ্যে আছে অনেকগুলো লেবু। এগুলো মানে কাগজি লেবু না গো? হ্যাঁ, কটা আছে দাঁড়া, একটা দুটো তিনটে চারটে 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 আটটা, ওই 15টার মতন রয়েছে। আমাদের খুব কাজে লেগে যাবে, কারণ শ্রেয়ার খাবার পাতে লেবু লাগেই। আর আমাদের ছাতুর শরবত খেতে গেলেই লেবুর প্রয়োজন পড়ে, তাই লেবুটা আমাদের খুব দরকারি। লেবু পেয়েছি। আর ও আর বাপ্পাদা গেছিলো একটুখানি মানে বেড়াতে, আমি যাইনি। আমি তো শ্রেয়ার সাথে গেলাম, কোথায় গেলাম জানো? সেই বাদঘোড়া, ওই কি রুহি গড়াইয়ের বাড়িতে, যে কালেকশানগুলো দেখতে। আর একটা জিনিস পেয়েছে, সেটার কথা বলি। সেটা হচ্ছে মানে কি বলো তো, এটা একটা আলাদা অনুভূতি। এটা হচ্ছে আম। তোমরা ভাবছো তো যে আমটা কেন দেখাচ্ছে? এই আমটা হচ্ছে ছাতিমতলায় যে আম গাছটা রয়েছে, ওই গাছের থেকে পড়া একটা আম। ওরা সন্ধে হবে এরকম সময় দাঁড়িয়ে রয়েছে, আর টুপ করে নাকি একটা আম পড়লো। তা ও নাকি বলেছে বাপ্পাদাকে, দেখতো ভালো, দিয়ে বলেছে হ্যাঁ ভালো, দিয়ে ওই জন্য নিয়ে এসেছে। এটা কিন্তু আম শুধু নয়, এটার মধ্যে একটা আলাদা ভালোবাসা রয়েছে। এটা হচ্ছে আশ্রমের গাছের আম, সেই জন্য এটা একটা স্পেশাল। মানে এটা এইটুকুনি আম, কিন্তু এর দাম আর কি প্রচুর কিছু। আমি ভাবলাম এটা দেখাই। আর আজকে সকাল থেকে কোথাও কিছু বেরোয়নি, তার কারণ হচ্ছে যে এই গরম প্রচণ্ড গরম। আর হচ্ছে রোদ্দুরটা ঠিক নেই, কিন্তু একটা গুমোট গরম আছে। শ্রেয়া তো বেরিয়ে গেছে, শ্রেয়া চম্পাদির ছেলের সাথে গেছে হচ্ছে একটু ঘুরতে। ওরা 2-3 জন মিলে একটু বেরিয়েছে। হ্যাঁ, সেই জন্য শ্রেয়া বেরিয়ে গেছে। আমি এতক্ষণ এখানে বসেই ছিলাম, স্নান টান করলাম। গপুকে তো গপুর বাবা খেতে দিয়ে দিয়েছে। আর আজকে সকালে আমি ব্রেকফাস্ট করেছি হচ্ছে লম্বু। কারণ হচ্ছে গতকাল রাতে বিরিয়ানি খেয়েছি। আমি ভাবলাম এখন কিছু খাবো না, কারণ হোটেলে খাওয়া হচ্ছে তো, এত হাবড়ে জাবড়ে খেয়ে শরীরটাকে মানে খারাপ করে লাভ নেই। তা ওকে বলেছিলাম কিছু, মানে ও গেছিলো একটু বাইরে চা খেতে, যে ওকে বলেছিলাম একটা হালকা কিছু আনো, আমার একটু খিদে পাচ্ছে হালকা, কারণ একটু পরেই যাবো ভাত খেতে। তা ও বললো যে তাহলে দেখছি কি আনা যায়। দেখছি লম্বু নিয়ে এসেছে, দুটো এনেছিল, একটা ওর একটা আমার। আমি আমারটা তো খেয়েইছি, আবার ওরটার মধ্যে থেকেও আমি ভাগ বসিয়েছি। এই হলো আজকের সকালের পরিস্থিতি। এরপরে এখন রেডি হয়ে যাব হচ্ছে ভাত খেতে। কিন্তু কি বলতো, শান্তিনী বোলপুরে সব ভালো, জলটা এত খারাপ, এত আয়রনের গন্ধ না। বাথরুমে যদি কেউ স্নান করে, ঘর থেকে আয়রনের গন্ধ পাওয়া যায়, খুব বাজে গন্ধ। আর চুল ফুলের তো অবস্থা খারাপ, জামা কাপড় সব সময় হলুদ, আর একটা জলের ওপরে না আয়রনগুলো পুরো ভাসছে, এরকম স্তর পড়ে যায়।